হাই ফ্রেন্ডস, মাই মাদার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আরেকবার সুস্বাগতম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার জিজ্ঞাসা আমার উত্তর। প্রথমে জিনা এই প্রশ্ন দিয়ে শুরু করব। স্যার, আমিও কিন্তু কনফিউজড ছিলাম, বাট এই ভিডিওটা দেখে কনসেপ্ট ক্লিয়ার হলো। ধন্যবাদ স্যার। সেটাই 9, 10 এবং 11, 12-এর অনেকেই এই কাউন্সিলিং ফেজ এবং ফেজ এই দুটো নিয়ে একটু সমস্যায় ছিলেন বা অনেকে আমাকে জিজ্ঞাসাও করেন। আশা করি এই ভিডিওটা দেখে আপনাদের সেটা ক্লিয়ার হবে। অরুণ পাল লিখেছেন, দাদা এসএসসি ক্লার্ক গ্রুপ ডি ডেপুটেশনের কি খবর হলো একটু জানান প্লিজ। কবে হবে ফিফথ ফেজ? ফিফথ ফেজ যদি হয় তাহলে ভোটের আগে হবে না, ভোটের পরে গিয়ে হবে ফিফথ ফেজ। এবং ডেপুটেশনের দেওয়ার ফলে যে কি ফলটা এসেছে সেটা সম্পর্কে আমি পরে আপনাদের একটা আপডেট দেব। পিন্টু সর্দার লিখেছেন, আমার জিওগ্রাফি বেঙ্গলি মিডিয়াম, বাংলা ভাষাতে পড়াতে পারবো। চাকরি পেলে কোথায় নিয়োগ হবে? নিজের জেলাতে সাঁওতালি মিডিয়াম স্কুলে। কোথায় চাকরি হবে এটা এখন এই মুহূর্তে বলা অসম্ভব। এবং আপনি বাংলাতে যতই পড়াশোনা করুন আপনি ইয়ে করতে পারবেন, ফর্ম ফিল আপ করতে পারবেন। বাংলাতে কিন্তু আপনি পড়াতে পারবেন না, যেহেতু সাঁওতালি ভাষা। তো সেক্ষেত্রে এখানে যেটা বলেছে, বেঙ্গলি মিডিয়ামরাও অ্যাপ্লাই করতে পারবেন এবং অনেকে করেওছেন। সেদিন আমাকে একজন একটু বাজে কমেন্টসও করেছিলেন যে বাংলা মিডিয়ামরা করছে না, কিন্তু বাংলা মিডিয়ামরা অনেকেই ফর্ম ফিল আপ করেছে। বাংলা মিডিয়াম যদি ফর্ম ফিল আপ না করে তাহলে আপনাদের যুক্তি কি বলে? সাঁওতালি মিডিয়াম বলে কি আলাদা কোনো মিডিয়াম আছে? তাহলে কারা এখানে টিচারি করবে? আপনারা তো কম বেশি আমার থেকেও অনেকে আছেন যারা বেশি জানেন, তো তাদের যুক্তি কি বলে এটুকু বলবেন। মিন্টু সদা লিখেছেন, অনলাইন পেমেন্টে ফর্ম ফিল আপ লাস্ট ডেট কবে প্লিজ জানাবেন। দেখুন, ফর্ম ফিল আপ এবং অনলাইন পেমেন্ট আমি তো জানিয়েছি অলরেডি। আপনার এপ্রিল মাসের 1 তারিখ অবধি খুব সম্ভবত আছে লাস্ট ডেট। এবং অনলাইনে পেমেন্ট করা যাবে না, ওটা আপনাকে পাঞ্জাব ব্যাংকের ই চ্যানেলের মাধ্যমে, মানে চালানের মাধ্যমে আপনাকে পে করতে হবে। কিন্তু ড্যাশিং বিশ্ব লিখেছেন যে স্যার এসএসসি গ্রুপ সি নিয়ে কিছু বলুন প্লিজ। এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি আপনাদের যে বিষয়টা সেটা তো আমি কম বেশি বলেওছি যে 2000 সরি, যে আপনাদের ভোটের পরে আর কি সেটা হবে আর কি। আর দেবাশিস দাস লিখেছেন, স্যার নেট জুনে আছে, 2020 থেকে 22 থেকে 28শে জুন। আপনি জুলাই কেন বলছেন? দেখুন, এই যে জুলাই ব্যাপারটা, যেহেতু নেটটা তো আজকে থেকে আমার জানা নয়। নেটটা ধরুন আমি 2010 থেকে কম বেশি নেট সম্পর্কে জানি। তো সেই নেট সম্পর্কে যতটুকু আমার জানা, সেখানে জুলাই মাসে একটা সময় হতো। এবং এই যে মূল মানে কি বলা যায়, যে মূল বেরোনোর আগে, আপনার জুনের ডেট দেওয়ার আগে কিন্তু ওখানে জুলাই কথাটা কিছুটা লেখা, মানে জুলাই কথাটা ঘোষণা ছিল। এবং যেহেতু আগে বছরে দুবার হতো, সেটা হচ্ছে ডিসেম্বর এবং জুলাই মাস, সেই হিসাবে কিন্তু আমি জুলাইটা বলেছিলাম, কিন্তু জুন মাসেই পরীক্ষা হবে। এবং সবচেয়ে আরেকটা কথা বলি, আমি যে তথ্যগুলো দেবো সবগুলোকে কোনোদিন ধ্রুব সত্য বলে মেনে নেবেন না। চেষ্টা করবেন যাতে নিজেরাও তথ্য নেওয়ার। আমি যে সব ঠিক বলছি এর কোনো কিন্তু মানে কি বলা যায়, এরকম এতটাই কনফার্ম ধরে নেবেন না কখনো। পল্লবী চৌধুরী লিখেছেন, স্যার জিএমএন নার্সিং ফর্ম ফিল আপ কবে হবে 2019-এ প্লিজ রিপ্লাই। জিএমএন জিএনএম যে নার্সিংয়ের যে ফর্ম ফিল আপ, সেটা খুব সম্ভবত খুব তাড়াতাড়ি হবে, যেহেতু বিএসসি নার্সিংটা চলছে। এবং সাধারণত এখন তো সবে প্রস্তুতিটা শুরু হয়েছে। আগামী মানে ভোটের পরপরই বা দেখা যাচ্ছে এখনও শুরু হতে পারে। একটু আপনি ওয়েবসাইটগুলোতে খেয়াল করুন, অনেকে কিন্তু প্রাইভেট যে কলেজগুলো সেখানে কিন্তু অলরেডি ভর্তি নেওয়া শুরু করে দিয়েছে যতটুকু জানতে পাচ্ছি। এবং অলরেডি আগে থেকে সিট বুকিংও হচ্ছে। অঞ্জনা কর্মকার লিখেছেন, হ্যাপি হোলি, থ্যাংক ইউ। তারপরে অমিত চক্রবর্তী লিখেছেন, এসএসসিতেও চাকরি না পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কত রঙে রং? আচ্ছা, বুঝলাম না। যেটা না পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আহ, কারা পাননি কি ব্যাপার সেটা তো আপনি কিভাবে কি বললেন বুঝলাম না। তা যাই হোক, হারেনি টাস্কা না কি লিখলেন তবুও বোঝা যাচ্ছে না আর কি। তারপরে হচ্ছে সুলগ্না প্রধান লিখেছেন, আপার প্রাইমারির ইন্টারভিউ কবে হবে? আপার প্রাইমারির ইন্টারভিউ যতটুকু আমার জানা, আপার প্রাইমারির ইন্টারভিউ ভোটের আগে আর সম্ভব নয়। দীর্ঘদিন ধরে কি টালবাহানা চলছে আপনারা জানেন, এখানে বলার কিছু নেই। ভোটের আগে কিন্তু আর আপার প্রাইমারি ইন্টারভিউ সম্ভব নয়। লক্ষ্মীরাম সরেন লিখেছেন যে 9
টু 10 থার্ড ফেজ কাউন্সিলিং সাবজেক্ট ওয়াইজ কতজন করে ডাক পাবে প্লিজ জানাবেন। কতজন করে ডাক পেয়েছে অলরেডি আপনি একটু দেখে নিন সাবজেক্ট ওয়াইজ, এবং ইন্টিমেশন লেটার ডাউনলোড করুন, এবং সাবজেক্ট ওয়াইজ কতজন করে ডাক পাবে সেটা একমাত্র কমিশন ঠিকঠাক বলতে পারবে। আমাদের মতো আমরা যদি খবর নিতেও যাই কিন্তু সেখানে কিন্তু আমরা ঠিকঠাক বলতে পারবো না, একদম সোজা কথা। কারণ প্রচুর পরিমাণে কী সব চলছে সেটা এখন বলাও যাবে না, আপনারাও জানেনও। আর যেহেতু একটা অনলাইন সাইট, সেখানে আমি সব কিছু শেয়ার করতে পারি না, এটুকু মাথায় রাখবেন। অরুণ পাল লিখেছেন দাদা এসএসসি ক্লার্ক গ্রুপ ডি ডেপুটেশনের খবর। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর আমি দিয়েছি। এমডি জুয়েল ফার্স্ট ভিউয়ার, এমডি জুয়েল আপনি তো সবসময় অ্যাক্টিভ থাকেন জানি, আমার ভিডিও পেলে আপনি এ করেন, কি বলা যায়, ক্লিক করেন। থ্যাংক ইউ সবসময় পাশে থাকার জন্য। সীতারাম আদক লিখেছেন যে দাদা আমি আছি, যেসব ক্যান্ডিডেট আছে তাদের আন্দোলন করা উচিত। অবশ্যই, সেজন্য তো আন্দোলন করা অবশ্যই উচিত। খবরটা জানিয়েছি। তারপরে এসএসসি, তারপরে হচ্ছে বেঙ্গলি মিডিয়াম। আচ্ছা, রিঙ্কি পাল লিখেছেন বেঙ্গলি মিডিয়াম অ্যাপ্লাই করলাম, বাট ফার্স্ট করলে কি জব পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে, কেন নয়। কারণ দেখুন, সাঁওতালি মিডিয়াম বলে আলাদা মিডিয়াম আজ পর্যন্ত শুনেছেন কি আমাদের পশ্চিমবঙ্গে আছে, বা এরকম কোনো টিচার রিক্রুটমেন্ট হয়েছে? নতুন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার টিচাররা এই বাংলা মিডিয়াম বা ইংলিশ মিডিয়াম বা হিন্দি মিডিয়ামে যারা পড়েছেন তারাই ছাড়া তো আর কেউ নয়। তারপরে হচ্ছে মেবি যা বুঝলাম বেঙ্গলি ইমেড নট অ্যাপ্লিকেবল। বেঙ্গলিতে অ্যাপ্লিকেবল হবে না। সেক্ষেত্রে আমি যদি শুধু এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি তাহলে 80 টাকার ফিস পে করলে কোনো অসুবিধা হবে না তো? কাইন্ডলি জানাবেন এই বিষয়টা। কোনো অসুবিধা হবে না। বেঙ্গলি আপনার নট অ্যাপ্লিকেবল, যখন আপনি যে সাবজেক্টে, সেক্ষেত্রে আমি যদি শুধু এক্সাম দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি অসুবিধা হবে না, আপনি করুন, অসুবিধা হবে না। সাবজেক্টটা আপনি দেখবেন যে বাংলা যদি না থাকে আপনার, তাহলে আপনি সাবজেক্ট কোন সাবজেক্ট অনুযায়ী, সেটা কি পাশের কোনো সাবজেক্ট দিচ্ছেন? কারণ আপারে কিন্তু সেক্ষেত্রে আপনি ওভারঅল পাশের দিয়ে আপনি কিন্তু ওভারঅল পাশের নাম্বার দিয়ে আপনি কিন্তু সেখানে পাশে যে সাবজেক্ট ছিল সেই সাবজেক্টটা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, এখানে ভিউ একজন, আচ্ছা রিঙ্কি পাল বলছে ফর্ম ফিল আপের সময় একটা অপশান আছে সাঁওতালি ল্যাঙ্গুয়েজ জানাতে হবে এমপি এইচএস বা গ্র্যাজুয়েশনে। আমরা যারা বেঙ্গলি মিডিয়ামের, আচ্ছা তারা তো ভুল ইনফরমেশন দিচ্ছি, সেক্ষেত্রে তো এমনিতেই ক্যান্সেল হয়ে যাবে। এবার দেখুন এই জায়গাটা বাংলা মিডিয়াম সাঁওতালি মিডিয়ামে আলাদা করে পড়াশুনো হয়েছে কি আদৌ? এটা তো একটা বড় প্রশ্ন। এক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু একটা বড় প্রশ্ন চিহ্ন, এটা মাথায় রাখবেন। আর বাঙালি মিডিয়াম ওখানে কিন্তু লেখা রয়েছে যে বাংলা মিডিয়ামরাও অ্যাপ্লাই করতে পারবেন। দুলাল দাস লিখেছেন দাদা কি বলছে MSW কোর্স এ কোনো ভ্যাকান্সি থাকলে বলবেন। আচ্ছা, চেষ্টা করব সে সম্পর্কে বলার। তারপরে হচ্ছে শাহিন সিদ্দিক হালদার লিখেছেন দাদা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকলে করা যাবে? এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স না থাকলে করা যাবে কি না আপনি একটু ওয়েবসাইটটা গিয়ে একটু দেখুন। ওয়েবসাইটটা একটু দেখুন। আমি যতই খবর দিই না কেন, আপনারা সবসময় চাইবেন বা আপনাদের উচিতও যে ওয়েবসাইটে ভালো করে দেখে নিয়ে তারপরে অ্যাপ্লাই করা। আমি তো জাস্ট আভাসটা আপনাদেরকে দিয়ে যাই। সজল মণ্ডল লিখেছেন পিডিএফটা দিলে ভালো হয়, 9/10 কবে দেখা থেকে অ্যাপ্লাই, 9/10 কবে থেকে অ্যাপ্লাই? দেখুন এই পিডিএফটা আপনি যে কেউ কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং আপনি ফোনের মাধ্যমে WBSSC বলে সার্চ করে প্রথমে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন যে অপশনটা বেরোবে ওখানে ক্লিক করলে একটু কেয়ারফুলি পড়ুন, পড়ে দেখুন, ওখানেই সব পেয়ে যাবেন। অতএব আমাকে আলাদা করে পিডিএফ দেওয়ার প্রয়োজন নেই। তারপর হচ্ছে এখানে যিনি লিখেছেন যে স্টেনলি ওয়েবার, ইনি বলছেন যে স্যার সাঁওতালি ল্যাঙ্গুয়েজ জানা না থাকলে কি অ্যাপ্লাই করা যাবে? সাঁওতালি ল্যাঙ্গুয়েজ তো সবাই জানে না, সেক্ষেত্রে তো অনেকেই তো অ্যাপ্লাই করছে বাংলা মিডিয়ামে। করুন না, করে দেখুন। প্রদীপ কুমার গড়াই লিখেছেন যে এডুকেশানে ফোর পারা হচ্ছে না, আমার তো
এমপি এইচএস বিয়েতে সাঁওতালি ভাষা পড়িনি, ওটা না দিলে হচ্ছে না। ও যে এডুকেশনে তোৎপেরা হচ্ছে না। এবার দেখুন, এই জায়গাটা একটা বড় প্রশ্ন। সেখানে লেখা রয়েছে বাংলা মিডিয়ামরা অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু আহ, একজন বলছে আমি ফর্ম ফিল আপ করেছি, আবার আরেকজন বলছে যে একটা ফোরপেরায় গিয়ে হচ্ছে না, ওখানে গিয়ে সমস্যা হচ্ছে। এখানে কেউ খুব কনফিউজডে পড়ে গেছে। এবার সাঁওতালি মিডিয়াম যদি দেওয়া থাকে তিনটে গ্রাজুয়েশনের একটাতে, তবে কিন্তু সেরকম করে আলাদা করে সাঁওতালি মিডিয়ামে আলাদা করে পড়া হয়েছে কিনা এটা এখনো পর্যন্ত আমি কনফিউজ। জাহাঙ্গীর মোল্লা লিখেছেন অনলাইন ফর্ম ফিল আপ এর ক্ষেত্রে একটা ডেমো ভিডিও বানান ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস প্লিজ স্যার। ও বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য একটা অনলাইন ফর্ম ফিল আপের, আচ্ছা আমি চেষ্টা করছি, দেখি ওটা আমি নিজে একবার ট্রাই করবো যে ব্যাপারটা কি হয়েছে। আমি নিজে একটু ট্রাই করে দেখি, দেখে কি করা যায় দেখা যায়। মহেন্দ্র হাসদা লিখেছেন যে স্যার ইন্টারভিউ প্রাইমারি টিচাররা কি অ্যাপ্লাই করতে পারবে? স্যার ইন সার্ভিস, হ্যাঁ ইন সার্ভিস প্রাইমারি টিচাররা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, সুরজিৎ সর্দার লিখেছেন দাদা আমি বেঙ্গলি, সাঁওতালি স্টাডি নয়, সো আমি কি পোস্ট অ্যাপ্লাই করতে পারবো প্লিজ জানাবেন। তো সেক্ষেত্রে একই কথা বারবার অনেকে বলছে, ফলে আমি একটু বিষয়টা দেখব, দেখে নিয়ে আমি পরে কথা বলবো, নিয়ে আরেকটা ভিডিও আমি দেবো এই বিষয়টা, যেহেতু এখন সময় আছে, আজকে তো সব 21 তারিখ। এমডি আবু তালেব লিখেছেন যে স্যার বেঙ্গলি মিডিয়াম নট পসিবল ফর অ্যাপ্লাই প্লিজ চেক। আচ্ছা, থ্যাংক ইউ আপনাকে এটা বলার জন্য। আমি ট্রাই করছি, দেখবো ওটা। তারপর হচ্ছে সুরজিৎ সর্দার আবার লিখেছেন দাদা সাঁওতালি ল্যাঙ্গুয়েজ স্টাডি করিনি, তাহলে কি সাঁওতালি টিচার অ্যাপ্লাই করা যাবে? এবার ওখানে বাংলা মিডিয়ামটা তাহলে কেন লিখলো এরা বারবার একই কথাটা, কেন বাংলা মিডিয়ামটা তার সেখানে লিখেছে? চন্দনা নায়ক লিখেছেন প্লিজ হাইলাইট দ্য প্যারা টিচার অ্যাপয়েন্টমেন্ট অন ওয়ার্ক অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন। প্যারা টিচারদের এই কেসটা সাধারণত 18 তারিখে একটা শুনানির কথা ছিল, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত কোনো সংবাদ পায়নি। যাই হোক, ওটাকে হাইলাইট করব, চেষ্টা করব ওটাকে আনার। আদি সাহা লিখেছেন যে স্যার কি কি পড়তে হবে? আচ্ছা, সিরিয়াস সুপারভাইজার আমি এমএ বিএড করেছি বেঙ্গলি নিয়ে, আমি অ্যাপ্লাই করতে পারবো? অবশ্যই, মেয়েরা অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং সেক্ষেত্রে সিলেবাসটা কি, সেই সিলেবাসটা কিন্তু এখনো পর্যন্ত ওখান থেকে যে এ থেকে জানানো হয়নি, ওয়েবসাইটে জানানো হয়নি। আর সিলেবাসটা জানালে নিশ্চয়ই আমি জানাবো, আমি সিলেবাস দেবো বলেছিলাম, একটু ওয়েট করতে হবে। সুভাষিস আর লিখেছেন যে বিএড রানিং সেমিস্টার পারবো? এবার আমি একটু কথা বলি যে বিএড রানিং যেহেতু, না আশা করি হবে না, কারণ বিএড আপনার রানিং রয়েছে, হবে না ওভাবে। তারপর হচ্ছে সোমনাথ মুখার্জি লিখেছেন আমার জিওগ্রাফি সাবজেক্ট, আমি বাংলা মিডিয়ামে পড়াশুনো করেছি, অ্যাপ্লাই করতে পারবো ফর জিওগ্রাফি সাবজেক্ট, আর পড়াতে কি সাঁওতালিতে হবে? আচ্ছা, এই বিষয়টা ওখানে যেহেতু বাংলা মিডিয়ামেও অ্যাপ্লাই করতে পারবে এমন কথা বলে দিয়েছিল, কিন্তু যেহেতু সবাই কনফিউজড করছে বিষয়টা নিয়ে, সাঁওতালি মাধ্যমটা নিয়ে, তো এটা ক্লিয়ার করার জন্য আজকে আমি ট্রাই করব সেটাকে ফর্ম ফিল আপ করার জন্য, করে দেখি। যদি হয় তাহলে আমি আবার আগামীকাল একটা ভিডিও আপনাদেরকে দেবো। বিএড রানিং লাস্ট সেমিস্টার সাবমিট করতে পারবো না, লাস্ট সেমিস্টারে হবে না। বিএড কি মাস্ট? অবশ্যই বিএড মাস্ট। এখন স্কুল টিচার মানে বিএড মাস্ট, বিএড ডিএড মাস্ট, এটুকু মাথায় রাখবেন। এক্সাম কি এমসিকিউ? অবশ্যই এক্সাম এমসিকিউতে হবে, এসএলএসটিতে যেমন হয়েছে। সোমনাথ সাহা লিখেছেন থ্যাংক ইউ স্যার, আপনাকেও ধন্যবাদ। তারপর হচ্ছে সমীরণ মজুমদার লিখেছেন স্যার এসএসসি সিএলএসটি নিউ নোটিফিকেশন কবে হতে পারে? এবার একটু এই নিউ নোটিফিকেশন সম্পর্কে একটু বলি। নিউ নোটিফিকেশন ডিসেম্বর মাসে হবে আমি বলেছিলাম, এবং ভোটের আগেও হবে, এই কথাও আমি বলেছিলাম। কিন্তু বিশেষ করে এসএসসিতে কি কি কাজ চলছে বা কেমন হচ্ছে সেগুলো একমাত্র আমি জানি। এবার সেগুলো আমি কখনো অনলাইন সাইটে বলতে পারি না, কারণ কিছু কিছু বাধ্যবাধকতা থাকে, যাদের কাছ থেকে খবরগুলো নিই তাদের সিকিউরিটির ব্যাপার থাকে। ফলে ভোটের পরে নিশ্চয়ই হবে নতুন নোটিফিকেশান, এবং আরও এই নতুন নোটিফিকেশান নিয়ে যে কত কিছু চলছে বা কি হচ্ছে সেটা আমি বলতে পারবো না এই অনলাইন সাইটে। আর শুধু এইটুকু বলবো যে অবশ্যই হবে, অবশ্যই আপনারা পড়াশুনো শুরু করুন, পড়াশুনো করুন, আপনাদের কোনো টেনশন নেই, নতুন নোটিফিকেশান কিন্তু অবশ্যই বেরোবে। আচ্ছা, মালতী মুর্মু লিখেছেন দাদা কাইন্ডলি একটু জানাবেন যে 11-12-এর থার্ড ফেজ কাউন্সিলিংয়ে ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে থেকে দিতে শুরু হবে, আর সেটার ওয়েবসাইট লিঙ্কটা প্লিজ জানাবেন, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখুন, আমি 11-12-এর যে থার্ড ফেজ কাউন্সিলিংয়ের কথা বলছেন সেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার কবে দেবে আমি আপনাদেরকে অলরেডি জানিয়ে দেবো, আপনাদের টেনশনের কোনো কারণ নেই, আমি জানিয়ে দেবো আপনাদেরকে। এবং
যে ওয়েবসাইট, কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটে আপনি পেয়ে যাবেন লিঙ্কটা, ও চেষ্টা করব যে ভিডিওর সঙ্গে দিয়ে দেওয়ার। তো এখনও তো সেই কাউন্সেলিংটা আজকে মনে হয় ইয়েটা আপনাদের 11-12টা মনে হয় কত তারিখ ছিল, 21 আর কত তারিখ ছিল যেন, 20-21 না কত ছিল, যাই হোক সে ভুলে গেছি অলরেডি। তো আজকে তো আবার 9-10-এর বিষয়টা বললাম, যাই হোক তো আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। মমি কুমার বিশ্বাস লিখেছেন, দাদা সংস্কৃত গ্রুপ থাকলে জানাবেন প্লিজ, কত হলে কেস করতে পারবো জানাবেন প্লিজ। সংস্কৃত গ্রুপ সম্পর্কে বলবো, আসলে কেসটা নিয়ে আমি একটু কনফিউজড আছি। কেস নিয়ে যতটুকু গল্প শুনছি, প্রচুর পরিমাণে গল্প, এমনকি খুব নামি নামি অ্যাডভোকেটের কাছে গেছেন, কিন্তু সেই কেসগুলো এমনকি 2011 সালে অনেকে কেস মানে 6 লাখ 7 লাখ টাকা খরচ করেছেন সবাই মিলে, কিন্তু তার ফল পাননি। ফলে প্রথমে হয়তো আমি বলেছিলাম যে সত্যিকারের যারা মেরিট তারা পাওয়ার জন্য হয়তো কেসটাকে সাপোর্ট করেছিলাম বা এখনো করি, কিন্তু যেহেতু এই প্রশ্নগুলো শোনার পরে বা সরি এই যে ইতিহাসগুলো শোনার পরে মনে হয় না যে আর কেস করতে বলি। কারণ প্রত্যেককে টাকা কষ্ট করে ইনকাম করা, ফলে সেই টাকাটা যে কেস করতে গিয়ে দেখা যাচ্ছে ফল পেল না, অথচ সে টাকাগুলো খরচ হয়ে গেল। তো সংস্কৃতে একদল কেস করতে চাইছে, সেক্ষেত্রে আমি নাম্বারও আছে আমার কাছে। তো আমার নাম্বার হয়তো আপনারা জানেন, যদি ইচ্ছা হয় আমার সাথে একটু ফোনে কথা বলে নেবেন, আমি চেষ্টা করবো তাদের নাম্বারটা দিয়ে দেওয়ার। আচ্ছা, হরিপদ বল্লভ অধিকারী লিখেছেন, আমি সবাই ঠিক করছি কিন্তু নট ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, আমার প্রবলেম কি? এই নট ম্যাচ ফাউন্ডটার ক্ষেত্রে এখন সবাইকে নট ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে, সেক্ষেত্রে বলার কিছু নেই, সবাইকেই এখানে নট ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে। আর হচ্ছে প্যারামেডিক্যাল ইনফরমেশন সবাইকে বলতে যারা ডাক পায়নি তাদের নট ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে আর কি। আর এনি ইনফরমেশন অফ এমএসজি, আচ্ছা, কোনো ইনফরমেশন পেলে নিশ্চয়ই আমি আপনাদেরকে জানাবো। বিএসসি নার্সিং কোর্সের বিষয়ে আপনি বলেছেন। আচ্ছা, স্যার আবেদন কি কি করে করব? মেজরলাল মণ্ডল, ইন্ডিয়ান আর্মি ক্লার্কে আবেদন কি করে করবেন? এই আবেদন নিশ্চয়ই ওয়েবসাইটে ইন্ডিয়ান আর্মি ক্লার্ক, এইভাবে ওয়েবসাইটে ইন্ডিয়ান আর্মি ক্লার্ক রিক্রুটমেন্ট, এইভাবে ওয়েবসাইটে সার্চ করলে কিন্তু আপনি পেয়ে যাবেন। ওয়েবসাইটে বলতে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। অভিজিৎ ব্যানার্জি লিখেছেন, অনেক দিন পর, ভালো, থ্যাংক ইউ। দেখুন, নেটটা নিয়ে আলোচনা করবো বা সেইভাবে করে এখনও ভিডিও দিতে পারিনি বা দিচ্ছি না, চেষ্টা করছি নিজেকে একটু তৈরি করার। সমরেশ মল্লিক লিখেছেন, দাদা রেফারেন্স বইগুলোর নাম একটু বলবেন, অ্যান্ড থ্যাঙ্কস ফর দিস ইনফরমেশন ভিডিও। অবশ্যই রেফারেন্স বইগুলোর নাম আমি বলবো, নতুন করে একটু বলার চেষ্টা করব। আর বিশ্বজিৎ চন্দ্র লিখেছেন, পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার বেঙ্গলি নিয়ে ভিডিও বানান প্লিজ। পিএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়ে ভিডিও অলরেডি আমি বানাচ্ছি, তবে ওগুলো নিয়ে একটু পড়াশোনার দরকার আছে, চেষ্টা করছি সেগুলোকে নিয়ে আরও পড়াশুনো করে ভিডিওগুলো আপনাদেরকে দেওয়ার। যেহেতু না পড়াশুনো করে কোনো ভিডিও দেওয়া, সেটাও একটা কি বলা যায় যে ভালো দেখায় না। তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো কথা নিয়ে নিশ্চয়ই দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বেস্ট অফ লাক, অল দ্য বেস্ট।